আমাদের 27 পর্যন্ত হয়েছিল। ওকে, তারপরে বাকি হয়েছে কিছু না হয়নি? স্যার, সত্যি কথা বলছি, প্রচুর প্রচুর চেষ্টা করেছি। দুটো আচ্ছা, দুটো অ্যান্সার মেলাতে পেরেছি, আর বাকিগুলো একটাও করতে পারিনি। একটাও করতে পারোনি? আচ্ছা, সুপর্ণার কি খবর? স্যার আমি তো দেখারই সময় পাইনি, আমাদের বাড়ির কাজ চলছে। মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা এই করতে আমার সারাদিন চলে যায়। আহ, মানে বসারই আমি সময় পাচ্ছি না। আর আচ্ছা আচ্ছা ওদিকে ছেলেটা কাজ করছে, ওদিকে দেখাশোনা করতে আমার সারাদিন খুব ব্যস্ততার মধ্যে দিয়ে চলে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে, আমি করিয়ে দিচ্ছি। ঠিক আছে, করিয়ে দেওয়া অন্তত একটু সেগুলো অন্তত দেখবে আর কি। আচ্ছা, 28-এরটা তাহলে কি মৈত্রীর হয়েছে 28 না হয়নি? উত্তর মেলেনি স্যার, কত উম, কত আমার হয়নি স্যার। আচ্ছা ঠিক আছে, বলছে একটা নির্দিষ্ট আসলের 12% বার্ষিক সুদের হারে 5 বছরের সরল সুদ 1536 টাকা হয়। ঠিক আছে, খুব ভালো কথা। মানে আমরা এখানে আসলটা জানি না, সুদের হার জানি আর সুদের অ্যামাউন্টটা জানি 1536 টাকা। তাহলে কোনো ব্যক্তি পূর্বের আসলের থেকে 1000 টাকা বেশি একই বার্ষিক সুদের হারে 2000 টাকা বিনিয়োগ করলে কত টাকা সরল সুদ পাবে? ভালো কথা। তাহলে আমি মনে করি আসলটা আমি জানি না, আসলটাকে আমি এক্স ধরলাম, ঠিক আছে। তাহলে সে এক্স টাকার 12% সুদের হার, ওকে, কত বছর? 5 বছর। তাহলে সরল সুদ কত? 1536 টাকা। ভালো কথা, এখান থেকে তো আমরা আসলটা পেয়ে যাব। আসলটা কত হয়েছে? আসলটা স্যার আমার 5120। আচ্ছা, 2 তাহলে 6, তাহলে এক্স সমান হচ্ছে 1536 ইন্টু 10/6। মানে আমরা যদি কাটাকাটি করি তাহলে হবে তোমার হচ্ছে 6 কে 6, 6 দিয়ে 12, 6 5 30, 6 6 36, 2560 টাকা, তাই তো? এটা হয়েছে আসলটা। এবার বলছে আসলের থেকে 1000 টাকা বেশি, মানে 2560 থেকে 1000 টাকা বেশি, তার মানে কত? 3560 টাকা। ওকে, তাহলে সেই টাকা সে যদি একই সুদের হার মানে 12/100 কত বছরের জন্য? 2 বছরের জন্য বিনিয়োগ করলো, ব্যাস। এবার তুমি কাটাকাটি করে দেখো কত হচ্ছে, শূন্য শূন্য কেটে গেল। আর তোমার হচ্ছে কাটাকাটি করার দরকার নেই, ঠিক আছে, দরকার নেই কেন? কারণ তোমার একটা করে পয়েন্ট সরে যাবে, ঠিক আছে। তাহলে 356 × 24, তাহলে ডেফিনেটলি একটা বোঝা যাচ্ছে শেষে 4 আসবে, মানে এ অথবা বি এর মধ্যে উত্তর হবে, এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। তাহলে গুণ করতে হবে 356-র সাথে 24। আচ্ছা, তাহলে গুণ করলে এবার দেখি দাঁড়াও কতটা কম গুণ করে আমরা করতে পারি। 6 4 24, 4 হাতে রয়েছে 2, কারণ সেকেন্ড ডিজিটটা যদি আমরা পেয়ে যাই, দেখো এটা 4 হচ্ছে, তাহলে এর আগেরটা 4 হয় না 5 হয়, এটা আমরা দেখলেই আমরা উত্তর বলে দিতে পারবো। দুটো ডিজিট দেখতে হবে। 6 4 24, 4 হাতে রয়েছে 2, 5 4 20 দিয়ে 22 2 হাতে রয়েছে 2, ঠিক আছে। আর 4 3 12, 13 14, আর 6 দিয়ে 12 2। তাহলে দেখো ডেফিনেটলি যোগ করলে 4 4 হবে, তাই তো? 4 4 হবে। আর হচ্ছে উম দুই হাতে রয়েছে 11 1 হাতে রয়েছে 1, 6 কে 7। হ্যাঁ, তাহলে এটা হবে 4 4 5 8, 854। কি ভুল হলো? 845 কেন? ওরকম তোমারও আসছে 854? স্যার না ওটা তো স্যার, গুণ করার পরে স্যার ভাগ করতে হবে বোধহয় 10 দিয়ে। হ্যাঁ, 10 দিয়ে ভাগটা একটা পয়েন্ট সরে চলে আসবে, একটা পয়েন্ট, সেই জন্য 0.4 মানে 40 পয়সা আসবে, এটা বোঝা গেছে। 10 দিয়ে ভাগটা আমি রেখেছি এই কারণে, যা হবে একটা করে পয়েন্ট সরিয়ে দিলে হবে, ঠিক আছে। কিন্তু এখানে 356 তো, এর সঙ্গে 1000 টাকা যোগ করলে কাটাকাটি, ঠিক আছে, 6 দিয়ে 12 2, 2 তাহলে 3, 6 5 30, 6 6 36, 256, 356, 1000 টাকা বেশি মানে 356, হ্যাঁ, 356 গুণিত 12 × 12, 12 দিয়ে 24। আচ্ছা, 6 4 24, 4 হাতে রয়েছে 2, 5 4 20 দিয়ে 22 2 হাতে রয়েছে তার 12 13 14, 6 দিয়ে 12 2 হাতে রয়েছে 1, 5 দিয়ে 10 11 1, আর 6 কে 7, হ্যাঁ ঠিকই আছে। তাহলে 4 4 5 8, 854। তো 845 কেন দিচ্ছে? 854 হওয়া উচিত।
এটা হচ্ছে তাহলে কোনোটিই নয় হবে, বুঝলে? এটা কোনোটিই নয় হবে। 854 হয়েছিল উত্তর? না স্যার, আমার এই 2136 এরকম কিছু একটা না, এসেছিল। এবার আমি যেটা করেছি বুঝতে পেরেছো তো? হ্যাঁ 845 এর স্যার। কাছাকাছি লাগছে। এটা অন্য আর কিছুই না, এই যে গুণটা করলে 10টা কেন রাখলাম, কারণ 10টা রাখলে পয়েন্ট আমি একটা সরিয়ে দিলাম, গুণ করলে কত হলো 8, 5, 5, 4, 0.4, তাহলে 0.4 মানে কত 854.40, 40 টাকা। এবার এটা দেখো 45 হচ্ছে, এটা 54 আছে, ঝট করে দেখে বি মনে হতে পারে উত্তর, কিন্তু বি নয়, 854 আর 845। সুপর্ণা, বোঝা গেল কি করলাম আমি? হ্যাঁ স্যার। হুম, খুব সহজ আছে এটা উত্তর, তাহলে কোনোটিই নয় যেহেতু অপশন আছে, এটা হবে 854, 845.40। মানে দেখে এক মানে না করলে এবার এ হয়ে যেত আর কি, যাই হোক। কোনোটি নয় অপশনটা থাকলে একটু কেয়ারফুলি করতে হবে। আচ্ছা, 29 হয়েছে না হয়নি? হয়নি স্যার। আচ্ছা, 64 টাকা 2 বছরে 83.20 টাকা হয়। একই বার্ষিক সুদে 86 টাকা 4 বছরে কত হবে? আচ্ছা, তাহলে 64 টাকা, তাহলে এখানে সুদের হার বের করতে হবে। তাহলে সুদের হার আমি মনে করলাম x%, মানে x/100 2 বছরে। এবার দেখো এত টাকা আছে, তাহলে এত টাকার মধ্যে সুদটা তো তোমার মানে আসলটা তো 64 টাকা হয়েছে, তাহলে সুদটা কত টাকা হয়েছে? 64 মাইনাস করব, তার মানে 0.20 বিয়োগ করলাম, আর এটা করলে কত হয় 9, 19.20, এটা তো সুদ। কি বলছি বোঝা গেল না গেল না বলো? হ্যাঁ স্যার, এই এই 83.20 থেকে 64 বাদ দিয়েছেন। 64 বাদ দিলাম, কারণ আসল থেকে আমার হচ্ছে সুদে আসলটা বাদ দেবো। ব্যাস, এখান থেকে আমি দেখবো সুদের হারটা কত। ঠিক আছে, সুদের হারটা আমরা কত বের করব? তাহলে এখানে দেখো 19 পয়েন্ট, আর এটা হচ্ছে নিচে করলাম 100, উঠে গেল। ঠিক আছে, এবার আমরা হচ্ছে যদি কাটি, তাহলে নিচে নিচে আমরা 100 100 বাদ দিলাম। তাহলে এক্স সমান তোমার হলো 1920, বাই হচ্ছে তোমার হ্যাঁ 64 × 2 মানে 128। ঠিক আছে, 128। ওকে, এবার এটা আমি কাটতে পারি, বা এইরকম ভাবে আমি রেখে দিচ্ছি। কেন রাখছি? পরেরটাই আমার এইটাই আমার কাজে লাগবে। ঠিক আছে, সুদের হারটাই আমার কাজে লাগবে। তাহলে এবার সুদের হার, বার্ষিক সুদের, এবার আসলটা আমরা পেয়ে গেছি 86 টাকা ইন্টারেস্ট, 86 × x/100, তাহলে এক্স সমান কত 1920/128/100, মানে নিচে আমি 100টা রাখলাম। ঠিক আছে, আর হচ্ছে আমার সময় কত 4 বছর। ব্যাস, এটা আমার করলেই উত্তর বেরিয়ে যাবে। এবার এখানে আমরা দেখি জিরোগুলো অ্যাডজাস্ট করে দেখি কত হচ্ছে। 0 0 কাটলাম। এবার হচ্ছে আমার 2 6 2 4, 2 2 9 18, 2 6 12। আচ্ছা, 2 32, 2 4 8, 2 8 16। আচ্ছা, 2 16, 2 24, বাবা, 2 8, 2 12, 2 4, 2 6, 2 3, 2 2, আচ্ছা 3 আর কি, যাই হোক 3 আর এটা 2 দিয়ে কাটলাম, 2 2 4, তাহলে উপরে রইল 86 গুণিত 6 বাই নিচে 10, 10 একটা রয়েছে। তাহলে 86 গুণিত 6 গুণ করলে কত হচ্ছে 6 6 36, 6 রয়েছে 3, 8 6 48, 49 50 51, 516/10 মানে 51 টাকা 60 পয়সা আমার সুদ হচ্ছে। তাহলে আসল কত 86 টাকা, তার সঙ্গে যোগ হচ্ছে 51 টাকা 60 পয়সা, যোগ করলাম, তাহলে 0.607, সাথে 5 12 একে 13, 137 টাকা 60 পয়সা। শুধু ক্যালকুলেশন ছাড়া আর কিছুই না, বোঝা গেল? শুধু কাটাকাটিটাই করতে হবে, আর কিছু নেই এখানে, হ্যাঁ স্যার। এক্সট্রা কিছু নেই, শুধু কাটাকাটিটা করলেই হবে। আচ্ছা, 30এরটা কি বলেছে? একটা আসলে 30-এরটা 8% উত্তর হয়েছে স্যার। 30এরটা 8% উত্তর হয়েছে, বা ভেরি গুড, একটা হয়েছে। আচ্ছা, কোনো আসলের বার্ষিক 5% সুদের হারে 8 বছরের সরল সুদ এত, একই সুদ আসলে কত সুদের হারে 5 বছরে সমপরিমাণ সুদ পাওয়া যাবে? ভালো কথা। তাহলে আসলের দেখো সরল সুদ বলেছে 840, আমি এখান থেকে আসলটা পেয়ে যাবো, এক্স ধরলাম, এক্স ইন্টু 5/100
ইন্টু 8 হচ্ছে 840 টাকা। তাহলে আমি এখান থেকে এক্সটা পেয়ে যাব। তাহলে এক্স সমান হচ্ছে তোমার 5 20, তাহলে এক্স সমান 840 ইন্টু 20/8। তাহলে 8 × 1 = 8, তারপর হচ্ছে 0, 8 × 5 = 40, তাহলে এক্স সমান হচ্ছে 0, 5 দিয়ে 10, 2100 টাকা, তাই তো? 2100 টাকা, 2100 হয়েছে তো? হ্যাঁ স্যার। এবার 2100 টাকার 5 বছরে, 5 বছর, তাহলে 5 বছরে কত সুদের হারে? এবার 5 বছর সুদের হার আমরা জানি না, x/100 ধরলাম, সমপরিমাণ সুদ মানে 840 টাকা। তাহলে এখান থেকে এক্স বের করলেই হবে। 0 0 0 0 কাটলাম, তাহলে এক্স সমান 840/5 গুণিত 21। তাহলে 5 কাটলাম, 21 দিয়ে 21 চারেই কাটলাম, 21 4 40, 5 8 40, তাহলে এক্স সমান 8। সিম্পল ভাবে 8 হয়ে গেল। ঠিক আছে, সুপর্ণা বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। করতে হবে বাবা, নিজেকে একটু নিজে হাতে করতে হবে, হ্যাঁ। সময় বের করে হলেও একটু অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে নিজেকে। আচ্ছা, কোনো 31 হয়েছে না হয়নি, মিলেনি? হ্যাঁ স্যার, 22 25 দশমিক। 22 টাকা 50 পয়সা। 25 না 50? 50 আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 50 50। 50, হ্যাঁ। কোনো নির্দিষ্ট সঞ্চয়ের ওপর বার্ষিক 4.5% সুদের হারে 1 বছরের সুদ হয় এত টাকা। তাহলে আবার সেই একই মতো এক্স আমরা টাকাটা ধরলাম, এক্স টাকার ওপর বার্ষিক 4.5%, 4.5 মানে 45/10, 4.5 45/10, নিচে আবার 100 রাখতে হবে, কার ইন্টু, তাহলে 1 বছরের সুদ মানে ইন্টু 1, তারা লেখার দরকার নেই, সেটা হচ্ছে 202 টাকা 50 পয়সা, মানে 50/100 আমি রাখলাম। ঠিক আছে, সুন্দর। এবার আমরা এখানে কাটাকাটি করবো, আর 100 100 এখানে বাদ বাদ দিয়ে দিলাম। এবার আমাদের এখানে তাহলে এক্স সমান, আমি এখান থেকেও কাটতে পারি ডাইরেক্ট, 45 আর 200 কাটতে পারি সোজাসুজি উপরে। 45 হচ্ছে 45 4 আচ্ছা 5, আচ্ছা 5 9 45, 5 4 20, 5 4 20 0, 5 5 25 50, আচ্ছা 9 দিয়ে কাটলে 9 4 36, 36, 9 5 45, আচ্ছা তাহলে x সমান হচ্ছে 4500, 4500 টাকা। ঠিক আছে, 4500 টাকা আমাদের আসল, মানে আসল টাকাটা 4500 টাকা। এবার একই পরিমাণ সঞ্চয়ের ওপরে যদি বার্ষিক এত পার্সেন্ট সুদের হারে 1 বছরে কত অতিরিক্ত সুদ হবে? আচ্ছা, তাহলে তোমার একই পরিমাণ সঞ্চয় মানে সেম 4500 টাকা, তার উপরে 5% সুদের হার, 1 বছর, কোনো অসুবিধা নেই, সেম করলাম 0 0, তাহলে হচ্ছে 5 5 25 5, হাতে রয়েছে 2, 5 4 20 2 22, 225। তাহলে এখানে দেওয়া আছে 202 টাকা 50 পয়সা, আর এক্সট্রা তাহলে 225 মানে কত? তাহলে 225 টাকা থেকে 202 টাকা 50 পয়সা বিয়োগ করব, 202 টাকা 50 পয়সা বিয়োগ করব, তাহলে 50, আর এটা হচ্ছে তোমার 2 2, হ্যাঁ 22 টাকা 50 পয়সা। একদম। সুপর্ণা বোঝা গেছে না, কোনটা বুঝতে পারোনি? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ওকে। 32 হয়েছে মৈত্রী? না স্যার, চেষ্টা করছিলাম, এই পথ থেকে আসতেছে। আচ্ছা ঠিক আছে। 5% বার্ষিক সরল সুদে বিনিয়োগ করে কিছু অর্থ 4 বছরে 504 টাকা হয়, একই পরিমাণ অর্থ 10%, এটা তো সহজ অঙ্ক ছিল। আচ্ছা, টাকা আমরা জানি না, এক্স টাকা, ঠিক আছে, এক্স টাকা, 5% বার্ষিক সুদ মানে 5/100, 4 বছরে, ঠিক আছে, 4 বছরে 504 টাকা হয়। ঠিক আছে, এবার এখানে একটা কথা, 504 টাকা যে কথাটা বলেছে, এটা কি সুদ বলেছে না সুদ আসল বলেছে? এখানেই তুমি গন্ডগোলটা ভুলে হয়েছো। তুমি এখানে ইজিক্যাল টু 504 নিশ্চয়ই করেছো, এটা হ্যাঁ স্যার, সেই জন্য তোমার আর অঙ্ক হয়নি। এটাই তো এখানে কাটাকাটি করছিলাম। হ্যাঁ, কারণ এখানে এক্স টাকা ধরলে এই টাকাটা কত, তাহলে 504 বিয়োগ এক্স, কিছু অর্থ 4 বছরে এত টাকা হয়, এত টাকা হয় মানে সুদে আসলে হয়, সুদের কথাটা তো বলেনি, আর এই কারণে তোমার অঙ্কটা হয়নি, তুমি এখান থেকে এক্সট্রা বের করতে পারো। কি বললাম বোঝা গেল? এবার ক্লিয়ার হলো?
হ্যাঁ স্যার। এবার 5 2 10, 4 5 20, তাহলে x সমান হচ্ছে তোমার x/5 সমান হচ্ছে 504 মাইনাস x। এবার এক্সটা যদি আমি একদিকে নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে এক্স প্লাস x/5 মানে 6x/5 একদিকে গেলে যোগ হবে সমান হচ্ছে 504। তাহলে x সমান হবে 504 ইন্টু 5/6। এবার আমরা এটাকে কাটাকাটি করি, 6 দিয়ে পুরো চলে যাবে, ছ ছ ছ ছ ছ আচ্ছা 2 3 6 দিয়ে পুরো চলে যাবে, 6 7 42, 8 6 8 6 48, 6 4 24, তাহলে 5 4 20 না 2, 8 5 40, 2 42, 420 টাকা। ঠিক আছে, তাহলে এই 420 টাকার 10% সুদের হারে 2.5 বছর মানে 5/2, ব্যাস কত হচ্ছে তাহলে করলেই দেখো উত্তর হয়ে গেল 0 0 0 0 2 21, 21 5 5, 5 2 10, 105 টাকা। এবার এখানে 105 টাকা তো সুদ, আসল কত 420 টাকা, তাহলে 420 যুক্ত 105 যোগ করলে কত 5 2 5, 525 টাকা। ক্লিয়ার হলো সুপর্ণা? হ্যাঁ স্যার, এটা আমার 630। স্যার ওখানে 6x কেন হলো? ভেরি গুড। 6x কেন হলো, কারণ হচ্ছে এই যে প্রশ্নটা এদিকে দেখো x/5 আছে আর মাইনাস এক্স আছে, মাইনাস এক্স যদি এদিকে যায় কি হবে, এক্স প্লাস x/5 হবে তো, ও আচ্ছা, হ্যাঁ তাহলে যোগ করলে কত হবে 5x প্লাস এক্স মানে 6x প্লাস 5, হ্যাঁ বুঝে গেল? হ্যাঁ স্যার। এটা দেখো এবার ক্যালকুলেশন যে যতটা তাড়াতাড়ি করতে পারবে, এবার আমি ওদিকে লিখে আবার করতে পারি আর আমি এটা তাড়াতাড়ি বুঝে নিলাম যেটা। এবার এগুলো কি বলতো ওই বিরাট কোহলির মতো ব্যাপার, যত তুমি প্র্যাকটিস করবে তত এগুলো তোমার আস্তে আস্তে রিফ্লেক্সের মতো আসবে, না হলে সেই একটু তথাকথিত পদ্ধতি হাতে আসবে। আচ্ছা নেক্সট, তাহলে 34 করেছো না আর করনি? স্যার এটা তো অসম্পূর্ণ তথ্য হবে কি? না তো তো কিছু অসম্পূর্ণ তথ্য নির্দেশ। হবে না, কোনোটিই নয় হবে, কিন্তু অসম্পূর্ণ তথ্য হবে না। আচ্ছা দেখছি করছি, বলছে কোনো একটা নির্দিষ্ট পরিমাণের আসলের ওপরে সমান সুদের হারে 6 বছর আর 9 বছরের সুদের হার অনুপাত কত হবে। ঠিক আছে, আসল কোনো একটা আসল মনে করো এক্স, ঠিক আছে, এক্স টাকার সুদের হার, ঠিক আছে, সুদের হার তুমি জানো না, আসলের ওপরে সমান সুদের হার, দুজনেরই দেখো সেম সুদের হার, তাহলে প্রথমের উপরেরটা ভাবছি এক্স ইন্টু সুদের হার দেখো এর ভাবছি t/100 আর সময় কত 6 বছর, আর এর এক্স টাকা সেম, সুদের হারও সেম, সময় হচ্ছে 9 বছর। এবার যদি এটাকে কাটাকাটি করতে যাই, এক্স এক্স কেটে যাবে, টি এটা কেটে যাবে, ডাইরেক্ট থাকবে 6/9 মানে 3 2 3 2 6, 3 3 9, 3 2 6 3 3 9, মানে এটাই তো 2:3, তাহলে কোনোটিই নয়, উত্তর হবে 2:3, মানে যেটা বছরের অনুপাত হবে সেটা সুদের অনুপাতও একই হবে। কারণ কি বুঝতে পারছো তো, যদি আসল আলাদা হতো সুদের আর আলাদা হতো তাহলে হতো না, তাহলে কাটাকাটি তোমাকে ডেটা লাগতো, কিন্তু যখন এখানে অনুপাত বলেছে, যদি একটা সুদের হার জানতে চাইতো এখান থেকে যে তাহলে সুদের হার কত, তখন আমাদের উত্তর হতো আমাদের তথ্য অসম্পূর্ণ। কি বলছি বোঝা গেল? কিন্তু যখন অনুপাত বলছে, অনুপাতে তো সেটা কেটে গেল। ক্লিয়ার হলো কথাটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, অনুপাতের ক্ষেত্রে এটা সম্ভব, কারণ অনুপাতের ক্ষেত্রে এরা বাকিরা কেটে যাচ্ছে। হুম, আচ্ছা নেক্সট 35 করেছো না করনি? না স্যার। অঙ্ক দেখে ভয় লেগেছে তাই তো? দেখো কি বলেছে আমরা দেখি, বলছে অরুণ জয়ন্তের কাছ থেকে কিছু পরিমাণ টাকা ধার নিল। ঠিক আছে 35 35-এরটা আমরা করি। অরুণ জয়ন্তের কাছ থেকে কিছু পরিমাণ টাকা প্রথম 4 বছরের জন্য বার্ষিক 8% সুদের হারে, পরবর্তী 6 বছরের জন্য বার্ষিক 10% হারে এবং 10 বছরের বেশি সময়কালের জন্য বার্ষিক 12% হারে ঋণ নিল। যদি সে মোট 1,200 মানে 12,160 টাকা 15 বছর শেষে সুদ হিসেবে দেয় তাহলে সে কত টাকা ঋণ নিয়েছিল।
তাই তো? খুব ভালো একটা প্রশ্ন, মনে হচ্ছে অনেক কিছু, অনেক ব্যাপার। তাহলে দেখো, আচ্ছা তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, কিছু পরিমাণ টাকা, এই যে কিছু পরিমাণ টাকা বলেছে, সেই টাকাটা কিন্তু একটা ফিক্সড টাকা, প্রথমে 6 বছরের জন্য। মানে সে ধরো এক্স টাকা ঋণ নিয়েছে, ভালো করে বোঝো অঙ্কটা। সে মনে করো এক্স টাকায় ঋণ নিয়েছে, কিন্তু তিনটে আলাদা আলাদা ফেজে তিনটে আলাদা আলাদা ইন্টারেস্টে নিয়েছে। তাহলে প্রথমে যে এক্স টাকা নিয়েছিল সেটার জন্য সুদ কত টাকা দিয়েছে, এক্স ইন্টু সুদের হার কত, 8%, 8/100। কত বছরের জন্য, 4 বছরের জন্য। তাহলে এটা প্রথম 4 বছরের জন্য সুদ দিয়েছে। পরে আবার কত টাকা নিয়েছে, এক্স টাকা নিয়েছে, এক্স টাকার উপরে সে কত টাকা কত পার্সেন্ট সুদের হারে, 10% সুদের হারে দিচ্ছে। কত দিনের জন্য, 6 বছরের জন্য। আবার কত, এক্স টাকা, কত বছরের জন্য, 10 বছরের জন্য সে নিচ্ছে, এবং 10 বছরের বেশি সময়ের জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে প্রথম 4 বছর, 6 বছর, 10 বছর। আচ্ছা, লাস্টেরটা কত বছর, শেষেরটা 5 বছর হবে, কেন বলো তো? কারণ টোটাল 15 কেন? বছরের শেষে, তাই না? টোটাল 15 বছরের শেষে সে হ্যাঁ ইন্টারেস্টটা স্যার। দিচ্ছে তো। হুম। তাহলে 10 বছরের বেশি কি করে হচ্ছে স্যার? কেন বলেছে 10 বছরের বেশি? 10 বছরের বেশি নয়, ভালো করে লাইনটা পড়ো, বলেছে এবং 10 বছরের বেশি সময়কালের জন্য, মানে তার ছয় আর তো, চারে তো 10 হয়ে যাচ্ছে। তার তো 10 সে অলরেডি 10 হয়ে গেছে। 4 বছর, 6 বছর মিলে 10 বছর হয়ে গেছে। তাহলে আর 5 বছর বাকি আছে। তার জন্য সে বার্ষিক 12% সুদের হারে, 12/100, আর 5 বছরের জন্য সুদ নিয়েছে। তাহলে এইটা করে সে টোটাল কত টাকা সুদ নিয়েছে, যোগ যদি আমরা করি সেটাই আমাদের 121, 60, 1,21,000, মানে 12,160 টাকা। এটা সমানিত 12,160 হবে। বোঝা গেল না, গেল না বলো? হ্যাঁ স্যার, এইটা পর্যন্ত এসেছিল। আচ্ছা, এবার সলভার হয়নি তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, এবার আমার আমি স্যার তাহলে, ওইখানটাই আমি বুঝতে পারছি না, 10 বছরের বেশি বলছে। হুম, হুম। কারণ টোটাল 15 বছর বলেছে, 4 বছর, 6 বছর, 5 বছর। তাহলে এটা ও করি আচ্ছা, এবার আমরা। উপরের গুলোকে। হ্যাঁ তাহলে হুম, এটা আমরা হুম। করি, দেখো এটা কি হচ্ছে, দেখো 32x/100। কোনোটা দেখো নিচে 100 কাটবো না, 100 কাটলে মাথা খারাপ হয়ে যাবে। প্লাস 60x/100, প্লাস 12×5 60x/100। পুরো দেখো লসাগু করে আমরা যোগ করে দিলাম। ব্যাস। হবে না, হবে না, বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার আমরা যোগ করে দিলাম, এবার আমরা এটাকে যোগ করি, তাহলে 60, 60, 120, 120 আর 32, মানে 152, তাই তো? তাহলে 152 x সমান কত, 121, 60, তার সঙ্গে 100 গুণ করে দেবো। তাহলে এখান থেকে x সমান আমরা খুব ইজিলি বেরিয়ে যাবে 12160 ইন্টু 100/152, 152। ব্যাস, এবার সুন্দর আমাদের আছে, কাটাকাটি করে ফেলো। 100টাকে কাটার চেষ্টা করবে না, এদিকটা কাটার চেষ্টা করবে। 152 মানে 2×7=14, 2×6=12, 2×6=12, 0, 2×8=16, 0। আচ্ছা, 5×76, 2×3=6, 2×8=16। আচ্ছা, এবার কাটলে 2×3=6, 0, 4, 0। আচ্ছা, এবার 38, 2×19। এবার এটা কাটলে 2 হচ্ছে তোমার 15, 20, মানে হচ্ছে 15, 20 ইন্টু 100/19। এবার 19-এর নামতে 152 কোথায় আসছে, 9×8=72, তাই তো? সম্ভবত 8-এ হয়ে যাবে, 9×8=72, ধরো 8, 80, তাহলে এটা হয়ে যাবে 8,000 টাকা। আছে 8,000 টাকা, একদম সুন্দর। বলো, মিলেছে এবার মৈত্রী? হ্যাঁ স্যার। ওকে, সুন্দর কথা, খুব ভালো অঙ্ক। হুম, 36, 36 হয়েছে না, আর হয়নি? আমার 42-এরটা হয়েছে স্যার। একদম 42, 42। আচ্ছা,
দাঁড়া, এগুলো তাও হয়েছে তো, কিন্তু উত্তর মেলেনি স্যার, 520 টাকা বেরিয়েছে। আচ্ছা 42টা করি, তারপর আমি উপরের গুলো আবার যাচ্ছি। আচ্ছা 42-এর কত হয়েছে উত্তর? 520 টাকা বেরিয়েছে কেন স্যার? 500 গুণে এটা 600 টাকা তো হবে। আচ্ছা যাই হোক, আমি দেখছি কি ভুল করেছ। সরল সুদে ধার নেওয়া কোনো আসল 2 বছরের সুদে আসলে 720 টাকা হয়। তাহলে আসল আমরা মনে করলাম এক্স, ঠিক আছে। এবার তুমি বুঝতে পারছি, সুদের হার আমরা জানি না, তাই তো। সুদের হার এক্স হচ্ছে আমাদের হচ্ছে R/100, ঠিক আছে, 2 বছরের জন্য, এবং আরো 5 বছরে। আচ্ছা আরো 5 বছর মানে তুমি হচ্ছে 5 বছর ভেবেছো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আরো 5 বছর মানে 5 ইয়ার্সই করেছি। ওইটাই গন্ডগোল আছে, আরো 5 বছর মানে তো 7 বছর না। আচ্ছা, 5+2। হুম, দেখো প্রথমে আমি তোমাকে একটা জিনিস বলি, দেখো এটা এরকম না করে খুব সহজ একটা জিনিস হবে। দেখো, ভাবলেই অঙ্কটা হবে। তুমি যখন সরল সুদে টাকা ধার নিয়েছিল, 2 বছরের সুদে আসলে 720 টাকা হয়। এবার তাহলে বলো, 2 বছর যখন কোনো একটা টাকা থাকে, তার মানে আসল আছে প্লাস 2 বছরের সুদ তার সঙ্গে আছে, তাহলে মিলে কত হচ্ছে? 720 টাকা। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। এবার না স্যার। আরো 5 বছরে 1020 টাকা হয়। আরো 5 বছর মানে কত? 7 বছর, তাই তো। তাহলে 7 বছরে কি হবে? আসল প্লাস 7 বছরের সুদ কত টাকা? 1020 টাকা। এবার হাজার তুমি যদি কুড়ি বিয়োগ করো, মানে আমি মানে নিচেরটা উপরে থাকা উচিত ছিল, উপরেটা নিচে থাকা উচিত ছিল, তাহলে তুমি যদি বিয়োগ করো তাহলে আসল আসল কেটে যাবে। তাহলে 5 বছরের যে শুধু সুদ, সেটা কত টাকা হবে? বিয়োগ করে দেখো, 003 হবে। 5 বছরের সুদ 300 হ্যাঁ টাকা স্যার, এটা বেরিয়েছে আমার। ব্যাস। হ্যাঁ, বেরিয়েছে। তাহলে 5 বছরের সুদ 300 টাকা, খুব ভালো কথা। তাহলে 1 বছরের সুদ কত? 60 টাকা। হ্যাঁ। কোনো অসুবিধা নেই, আছে না? অসুবিধা নেই। উম, না 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 ব্যাস, স্যার। ভেরি গুড। 1 বছরের সুদ 60 টাকা। এবার দেখো, এবার ঘুরছি, দেখো 1 বছরের সুদ যদি 60 টাকা হয়, তাহলে 2 বছরের সুদ কত? 120 টাকা। হ্যাঁ। তাহলে 2 বছরে আসল প্লাস 2 বছরের সুদ কত টাকা ছিল? 720 টাকা ছিল। আর 2 বছরের সুদটা কত টাকা? 120 টাকা। তাহলে বিয়োগ করলে কত টাকা হচ্ছে? 600 টাকা। 600 টাকা হবে। তাহলে 600 টাকাটা কি? অবশ্যই আসল। বুঝে গেল না বুঝে যায়নি? হ্যাঁ স্যার। তাহলে কত কঠিন অঙ্ক না, এই তো, শুধু হ্যাঁ ভাবলেই স্যার, হবে। আমি 2 দিন ধরে অঙ্কগুলো করছি স্যার। 2 দিন ধরে করছো? তাহলে সুদ কষার অবস্থাটা বুঝতে পারছো তো? ইন্টারেস্টের অবস্থা কি অবস্থায় পড়ে আছে? আচ্ছা উম, 41 দেখো, সেম ব্যাপার করে দেখো। 41 আমি ওই ওই বললাম, একটি নির্দিষ্ট পরিমাণ আসল 3 বছরের সরল সুদে এত টাকা হয়, 4 বছরে এত টাকা হয়। মানে 3 বছরের সরল সুদ মানে আসল প্লাস 3 বছরের সুদ, আর 4 বছরে করে ওরকম করে আসলটা বের করে আমাকে বলো তো। যেভাবে বললাম ওইভাবে করে বল। ওইভাবে আমাকে আসলটা বের করে বলো, তাড়াতাড়ি বলো, কুইক। পারবে পারবে। আমি যেভাবে 42টা করলাম ওইভাবেই 41টা করো।
হবে না? হবে না? হবে স্যার, একটু দাঁড়ান। করো করো করো, একই রকম সহজ অঙ্ক। না স্যার, ভাবছি হবে। হয়েছে না হয়নি? হয়নি। স্যার আপনি আসছে কেন? আমার স্যার এখানে তো 700 বলেছে 3 বছরে 815 টাকা, হুম 4 বছরে, তার মানে 1 বছর এখানে বেশি মানে হবে, 5 হুম বছর হবে না টোটাল? হুম 5 বছর হবে কি? কেন 5 বছর কেন হচ্ছে? আচ্ছা, 3 বছর হলো, আরো আরো 4 বছর। আরো 4 বছর কি বলেছে? না তাহলে 1 বছর বেশি। হ্যাঁ, আচ্ছা, 1 বছর 1 বছর বেশি তাহলে। ব্যাস। তাহলে যদি 3 বছরের সরল সুদ মানে কত, তার মধ্যে আসল আর 3 বছরের সুদ আছে, আর 4 বছরের মানে কি, আসল আর 4 বছরের সুদ আছে। তাহলে তুমি যদি বিয়োগ করো, 854 থেকে 815 বিয়োগ করো, তাহলে কত হবে? 9 আর 3, 49 49। 49 না 39? 39 তো নাকি? হ্যাঁ স্যার, এটাই বেরিয়েছে তাহলে 39। তাহলে এই এক বছর 39 টাকাটা কি? বিয়োগ করলে যে 39 টাকাটা পেলাম, এটা কি? এটা এক সুদ বছরের সুদ। সুদ এটা 1 বছরের সুদ। এক তাহলে বছরের সুদ। তাহলে 1 বছরের যদি সুদ 39 টাকা হয়, মাইনাস করলে তাহলে 3 বছরের সুদ কত? গুণ করবে। তিন আচ্ছা। বছরের সুদ, 9 3 27 7 2, 3 3 9 11, তাহলে 117 টাকা 3 বছরের সুদ। তাহলে 3 বছরের সুদে আসলে 815 টাকা, সুদ 117 টাকা, তাহলে আসল কত টাকা হবে? 815 বিয়োগ এটা 117, মাইনাস করতে হবে। তাহলে কত হচ্ছে? হুম, গুণটাই করিনি। 8 9 6। 698। তাহলে একই রকম অঙ্ক ছিল, শুধু একটু কথাটা বুঝতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, এই দেখো এইবার হচ্ছে, হ্যাঁ খুব ভালো একটা প্রশ্ন। পড়ো। একটা যাই হোক কোম্পানি সরল সুদের হারে টাকা ঋণ দেওয়ার দাবি করে, কিন্তু সে প্রতি 6 বছর অন্তর সুদ আসলের সাথে যোগ করে। যদি সে 10% সুদের হার ধার্য করে, তাহলে কার্যকরী সুদের হার কত? খুব ছোট্ট সহজ একটি অঙ্ক। কি মনে হচ্ছে কি হবে? পারবে? না করে দেবো এটা? খুব সিম্পল, দেখো খেয়াল করো জিনিসটা কি।
তুমি জানো না যে টাকাটা কত আছে, তোমাকে 10% সুদের হার দেবে বলেছে, তাহলে যদি সহজভাবে দিত মানে সিম্পল ভাবে দিত, তাহলে তোমাকে 10% মানে 100 টাকার 1 বছরে সুদ 10 টাকা দিত। কিন্তু সে কি করছে, 6 মাস অন্তর সুদ আসলের সাথে যোগ করছে। তাহলে মনে করো 100 টাকা কেউ ইনভেস্ট করছে, রাখছে, তাহলে সে 10% বছরে 10% দেয়, তাহলে 6 মাসের জন্য সে কত পার্সেন্ট সুদের হার দেবে? 6 মাসের জন্য তার সুদের হার কত হবে? 1 বছরে স্যার যদি একবার 1 বছরের হ্যাঁ জন্য যদি 10% সুদ হয়, তাহলে 6 মাসের জন্য তার সুদের হার তাহলে কত হবে? 5%। 5% হবে। তাহলে 1 বছরের জায়গায় 6 মাসে সে কত টাকা সুদ দিচ্ছে? তাহলে 100 ইন্টু 5/100 ইন্টু 1, কারণ এক এক বছর বা 6 মাসটাকে আমি কোয়ার্টার ভাবে ভাবছি, 6 ভাবে ভাবছি, তাহলে কত টাকা দিচ্ছে দেখো, কেটে দেখো কত টাকা দিল, 5 টাকা সুদ দিল। ভালো করে বোঝো, তাহলে 100 টাকা কেউ ইনভেস্ট করলো, 6 মাস পরে তাকে 5 টাকা সুদ দিল। এবার কি বলেছে, সুদ আসলের সাথে যোগ করে। তাহলে 6 মাস পর যখন 7 মাসে এন্টার করছে, তখন তার আসলটা কত হয়ে গেল? আর 100 টাকা থাকলো? নিশ্চয়ই না, হয়ে গেল 105 টাকা। সেই 105 টাকার উপর আবার কত পার্সেন্ট দেবে? 5%ই তো দেবে, না বেশি দেবে? 5%ই দেবে। 5% দেবে। আবার ওয়ান টার্মের জন্য, একটা টার্মের জন্য। তাহলে এবার কত হচ্ছে, 5 2 10 20, আর হচ্ছে তোমার 2 না 2 না 10, 5 5 4 20, 5 21, তাহলে এটা হচ্ছে তোমার 2 5 5.5 4 20 10 5 2 10 5.25। তাহলে দেখো এখন 5 টাকা আর তারপর 5 টাকা 25 পয়সা, তাহলে অ্যাকচুয়ালি কত টাকা দিল? 5 টাকা প্লাস 5 টাকা 25 পয়সা, মানে 10 টাকা 25 পয়সা দিল। তাহলে 100 টাকা আমি যেহেতু ধরেছি, তাহলে যেটা হবে সেটাই আমার সুদের পার্সেন্টেজ হবে। তাহলে অ্যান্সার হয়ে গেল বি, 10.25%। বোঝা গেল না গেল না? হ্যাঁ স্যার। জলের মতো পরিষ্কার, তাই তো? জলের হুম। জলের মতো অপরিষ্কার, কাদার মতো পরিষ্কার, তাই তো? তো করে দেওয়ার পর পরিষ্কার। করে দেওয়ার পর পরিষ্কার, খুব সমস্যা, করে দিলে সব সহজ, তাই না? আচ্ছা, 39, 10 টাকার 4 মাসে প্রতি টাকার 3 টাকা হারে মাসিক সরল সুদ কত? এটা সব থেকে সহজ অঙ্ক, একদম ছোট্ট অঙ্ক, শুধু একটু বোঝার অঙ্ক, একটা শুধু গুণ করলেই উত্তর হবে। দেখো ক্যাপিটাল কত টাকা? 10 টাকা, ভালো করে খেয়াল করো, ঠিক আছে? 10 টাকা হচ্ছে তার ক্যাপিটাল, ওকে? সুদের হার কত? এখানেই তুমি বুঝতে পারছো না, সুদের হার বলছে প্রতি টাকায় 3 পয়সা হারে সুদ, মানে কত পাগলা? 3-এর 100 তো সুদের হার, 3-এর 100ই তো সুদের হার, 1 টাকা মানে 100 পয়সা, 100 টাকায় 3 টাকা সুদ, মানে 3-এর 100 সুদ নয়? হ্যাঁ। হ্যাঁ স্যার। ব্যাস। আর এখানে 1 বছরে জানতে চাইনি মাসিক সরল সুদ, তাহলে সিম্পল মাস আমি গুণ করব 4। যদি বছরে বলতো তাহলে আমরা 4/12 করতাম, কিন্তু মাস বলেছে তাহলে আমরা 4 দিয়ে গুণ করবো, কারণ মাসে এত টাকার সুদ দিচ্ছে, বলেনি বছরে। ব্যাস, কাটো। এবার হচ্ছে তাহলে 4 3 12/10, মানে 1.2, মানে 1.2, 1 টাকা 1.20 টাকা। ব্যাস, গল্প শেষ। কত কঠিন অঙ্ক না, তাই তো? হ্যাঁ স্যার, ওই যে 3 পয়সা মাথাতেই বলেছিলেন, আসেনি। কি না কি ভাবতাম, 3 পয়সায় আর মাথায় 3 আছে। পয়সাটাকে কি না কি ভাবতাম তখন আর 3 পয়সাটা আসেনি, প্রতি টাকায় 3 পয়সা হারে। এই দেখো লাইনটা খেয়াল করো, তাহলেই বুঝতে পারবে কি বলেছে, প্রতি টাকায় 3 পয়সা হারে। এটা তো সুদের হার। প্রতি টাকা মানে 1 টাকা, 1 টাকা মানে 100 পয়সা, 100 পয়সায় যদি 3 টাকা সুদ হয়, তাহলে সুদের হার কত? 3/100 না? কথার জালে ফাঁসিয়ে দিল, তাই না? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, কোনো নির্দিষ্ট পরিমাণ আসল 10 বছরে সরল সুদ হয় 600 টাকা, যদি 5 বছর, যদি 5 বছর পর আসল 3 গুণ হয়, ঠিক আছে? তাহলে 10 বছর পরে মোট সুদ কত হবে? এই 5 বছর কিন্তু পরবর্তী আবার 10 বছরের কথা, পরের 5 বছর বলেনি। আসলে 10 বছর পরে সরল সুদ এত হয়, যদি 5 বছর পর আসল 3 গুণ হয়, তাহলে 10 বছর পরে
মোট সুদ কত হবে? এটা আরো হবে মনে হচ্ছে, যাই হোক কথাটা না না এমনি প্রথম 5 বছরের কথাই বলছে। 10 বছরে মোট সুদ কত হবে? হুম, আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, আসল আমরা জানি না, আসল মনে করলাম x টাকা, ভালো কথা। x টাকা আমরা আসল আমরা ধরলাম, ঠিক আছে, তার সুদের হার আমরা হচ্ছে এখন জানি না, সুদের হারকে আমরা টি ভাবলাম, আমরা সুদের হার আমরা টি টিটা ধরে রাখি, টি/100। কত বছর? 10 বছর। সুদ হচ্ছে কত টাকা? 600 টাকা, ঠিক আছে। এবার এখান থেকে আমরা বের করব সুদের হারটা, আমরা বের করে রাখবো, ঠিক আছে। সুদের হার বের করে রাখবো কেন? কারণ সুদের হার দিয়ে আমাকে পরে কাজে লাগবে, দেখছি। তাহলে এখানে টি সমান কত হচ্ছে? 6000/x, এটা হচ্ছে আমাদের সুদের হার। কোনো অসুবিধা আছে না? নেই? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ব্যাস, সুদের হার আমি পাচ্ছি। এবার দেখো, বলেছে 5 বছর পরে, 5 বছর পর আসল 3 গুণ হয়। 5 বছর পর যে ক্যাপিটাল সেটা 3 গুণ হয়, ভালো কথা। তাহলে 5 বছরের আমরা সুদটা বের করি, তাহলে আমরা তার সঙ্গে সঙ্গে আসলকে আমরা ইজি করে নিতে পারবো। তাহলে x টাকার 5 বছরের সুদ কত? সুদের হার দেওয়া আছে 6000/x, ইন্টু নিচে 100 রাখতে হবে, ইন্টু 5, তাই তো? 5 বছর বলেছে, তাহলে কাটাকাটি করলে 0 0 0 0 এক্স এক্স কেটে গেল, তাহলে কত হলো? 300 টাকা। ভালো করে লক্ষ্য করো, এই যে 300 টাকা, এটা কত দিনের সুদ? 5 বছরের সুদ। ভালো করে খেয়াল করো, 5 বছরের সুদ হচ্ছে 300 টাকা। তাহলে 5 বছরের সুদ যদি 300 টাকা হয়, প্রথম 5 বছরের সুদ যদি 300 টাকা হয়, তাহলে পরের 5 বছরের সুদ কত হবে? কেন? কি বলছে? 5 বছর পরে, আবার খেয়াল করো কি কথাটা বলেছে, 5 বছর পরে আসল 3 গুণ হয়। খেয়াল করো এই লাইনটা, খেয়াল করো, 5 বছর পরে আসল 3 গুণ হয়। তাহলে 5 বছরের যে সুদ সেটা কত টাকা? 300 টাকা। তাহলে 5 বছর পরে আসল 3 গুণ হয়, কথাটার মিনিং কি হচ্ছে? তাহলে সুদ যদি 300 টাকা হয়, খেয়াল করো, সুদ যদি 300 টাকা হয়, তাহলে তোমার 3 বছর পরে, ওকে, এক্স টাকার হচ্ছে এই পার্সেন্ট সুদের হারে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখান থেকে আসল তাহলে আমরা বের করে নিতে পারবো। 5 বছর পরে আসল 3 গুণ হয়, তাহলে 300 টাকা সুদ, তাহলে আসল কত? আসল হচ্ছে তাহলে তার হচ্ছে 2 গুণ টাকা নিশ্চয়ই আসল ছিল। একটা জিনিস এখানে খেয়াল করো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সরি, হ্যাঁ হ্যাঁ, একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ এই জায়গাটা খেয়াল করো, হ্যাঁ আচ্ছা, প্রথম থেকে বলছি একবার ভালো করে দেখো। এক্স টাকা আমি মনে করেছি আসল, যেটা ডাউট হবে জিজ্ঞেস করবে। এক্স টাকা আমি মনে করলাম আসল, সুদের হার আমি মনে করলাম কি। তাহলে 10 বছরে সরল সুদ 600 টাকা বলেছি, সেখান থেকে আমি সুদের হারটা বের করলাম। এবার 5 বছরে সুদটা কত হচ্ছে আমি বের করলাম, সেটা পেলাম 300 টাকা। তাহলে 300 টাকায় যে সুদ পেলাম, তার মধ্যে আসল কত টাকা? এক্স টাকা আসল, এক্স টাকা আসল, 300 টাকা তার সুদ বেরোলো। হ্যাঁ এবার 5 বছর স্যার। পরে আসল 3 গুণ হয়ে গেছে, তাহলে 5 বছর পরে আসলটা কত হয়েছে? এক্স এর 3 গুণ, মানে 3x টাকা হয়ে গেছে আসল। এবার তার 3x টাকার এবার সুদের হার কত আমরা অলরেডি জানি, সুদের হার তো চেঞ্জ হয়নি, 6000/x ইন্টু 100 আমি রাখলাম। সেটার আরো 5 বছর আমাকে বের করতে হবে। কেন 5 বছর বের করব? কারণ সেটা তো আবার পরের 5 বছরের জন্য কেটেছে, তাহলে সেটা আমি গুণ করব। সেটা গুণ করলে কত হচ্ছে? 0 0 0 0 x x কেটে গেল, সরি x x কেটে গেল, তিনটা আমাদের আছে,
তাহলে 5 3 15, 15 6 90, 900 টাকা। একটা জিনিস খেয়াল করো, তাহলে প্রথম 5 বছরের সুদ 300 টাকা, পরের 5 বছরের সুদ 900 টাকা। কেন 900 টাকা হলো? কারণ আসলটা 3 গুণ বেড়ে গেছে। তাহলে 10 বছরে মোট সুদ কত? 300 টাকা প্লাস 900 টাকা মানে 1200 টাকা। বোঝা গেল না গেল না বলো? একটু কথাটা একটু কমপ্লিকেটেড ঘোরানো ছিল, তাহলে খুব কিছু অসুবিধে নয়, একটু কেয়ারফুলি দেখলেই অঙ্কটা হবে। সুবর্ণা বোঝা গেছে না? কিছুটা মাথার উপর দিয়ে গেল? হ্যাঁ স্যার, বোঝা গেছে তো? না বোঝা যায়নি? তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝিয়ে দিলে বোঝা গেছে, বাট মানে নিজে থেকে করলে বোঝা যায়নি আর কি, এই হচ্ছে কথা। আচ্ছা, একজন ব্যক্তি 400 টাকা 2 বছরের জন্য, 550 টাকা 4 বছরের জন্য এবং 1200 টাকা 6 বছরের জন্য জমা রাখলো। সে যদি মোট 1020 টাকা সরল সুদ পায়, তাহলে সুদের হার কত? তো সেই একদম সেই আগের যেরকম অঙ্কটা ধরে করেছিল সেরকম টাইপের, শুধু সুদের হারটাকে একটা ধরে রেখে দিতে হবে। তাহলে 4000 ইন্টু r/100 ইন্টু 2, ঠিক আছে? এরকম করে করে প্রত্যেকটা পরপর পরপর যোগ করবে। এবার যোগ করার পর একটা জিনিস খেয়াল করো, r/100টা প্রত্যেক জায়গায় কিন্তু কমন এসে যাবে, কারণ প্রত্যেকেরই সেম r/100 আসবে। তাহলে সেই জন্য আমি সেটা না লিখে ডাইরেক্ট আমি লিখছি r/100 প্রত্যেকের ক্ষেত্রে যেহেতু কমন রেখে দিলাম বাইরে, বাকিটা আমি লিখছি 400 গুণিত 2 প্লাস 550 গুণিত 4 প্লাস 1200 গুণিত 6। কেন? r/100 তো প্রত্যেকের সাথে গুণ হয়েছে, তাহলে সেটা সমান কত? 1020 টাকা। ব্যাস, তুমি এখান থেকে এক্স এর এবার মান, এখান থেকে তুমি আর এর মানটা বের করে নাও, তাহলেই হয়ে যাবে তোমার। তাহলে আর সমান এখানে কত হবে? আর সমান হচ্ছে 1020 গুণিত 100 হবে, আর ডিভাইডেড বাই উপরে যেটা আছে তার যোগফল। উপরের যোগফল কত? 800 প্লাস হচ্ছে তোমার 0 5 4 20, 0 হাতে রয়েছে 2, 6 5 4 20 দিয়ে 22, আর এটা কত? 0 0 12 6 72। তাহলে যোগ করলে 0 0 2 10, 10200 কাটো, 0 0 0 0, এবার হচ্ছে তোমার 102, মানে ব্যাস এই যে 10 10, তাহলে আর সমান 10%। বোঝা গেল না গেল না? একদম সহজ অঙ্ক, তাই তো? না কঠিন কিছু আছে? না স্যার। বোঝা কি গেল? গেল না? হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে। আচ্ছা, এটা দেখো, এবার হচ্ছে 36, যেটা প্রথমে হচ্ছিল, যেটা থেকে আমরা নিচে চলে গেলাম মৈত্রীর কথায়। চলো 36 কি হবে? প্রথম বছর 6% সুদের হারে লোন নিল, প্রতি বছর 1.2 হারে সুদ বৃদ্ধি পায়, 3 বছরের শেষে 8190 টাকা সুদ দেয়, তাহলে কত টাকা লোন নিয়েছিল? ভালো কথা, লোন মনে করে নাও x টাকা। আর যেহেতু 1 বছর করে করে সুদ বাড়ছে, তাহলে আমি আর বছরকে আলাদা ধরবো না, তাহলে আমি শুধু ধরে নেবো x ইন্টু প্রথম বছরের সুদ 6/100, ঠিক আছে? মানে সোজা কথায় প্রথম বছরে হবে 6x/100। কেন? কারণ 1 বছর করে করেই তো সব আছে। 1.5 বেড়েছে, 6 থেকে 1.5 বাড়া মানে কত? 7.5। তাহলে 7.5x/100, 1 বছরের ব্যাপার। আবার 1.5 বেড়েছে মানে কত? 9 বেড়েছে, তাহলে 9x/100। ব্যাস, যোগফল সমান কত? 8190। চলো গল্প x এর বের করো, কোনো কঠিন নয়, কারণ সব মানে লব ভরগুলো আমার সমান আছে। তাহলে যোগ করলে কত হবে? যোগ করলে নিচে 100 থাকবে আর উপরে হয়ে যাবে কত? নিচে 100 আছে, উপরে 9 প্লাস 6, 9 6 15, 15 সাথে 22, 22.5x সমান 8190। ব্যাস, তাহলে x সমান কত? 8190 ইন্টু 100 বাই 22.5 মানে 225, আর উপরে আরেকটা শূন্য আমি বাড়িয়ে দিলাম। ব্যাস, এবার ছোট্ট করে টুকু করে আমরা কাটাকাটি করে দেবো, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে 25। একদম 25 দিয়ে কেটে দেবো,
25 আসতে 200, 25 9 225, 25 4 শূন্য, 9 কেটে যাবে, 9 9 81 শূন্য, তাহলে এটা হয়ে গেল 00 4 9 4 36, 36,400, তাই তো? একদম সহজ ব্যাপার, কোনো চাপ নেই। 3500 স্যার। সরি 36, হ্যাঁ আমি 35-এ মেরে দিলাম। তাহলে কোনোটিই নয়, তাহলে কোনোটিই নয়, 36,400 অপশন মানে কোনোটিই নয় এখানে। দেখেছো, আমি জেনে শুনে শুধুমাত্র মানে দেখো অঙ্ক ঠিক করলাম, কিন্তু একটু ক্যাজুয়ালি করলাম বলে আমি মানে অঙ্ক ঠিক করে আমি ভুল অ্যান্সারে ক্লিক করে দিলাম। কতটা মানে কেয়ারলেস, বুঝতে পারলে তো কি ব্যাপারটা হলো? হ্যাঁ স্যার, মানে আমি দেখলাম ও পরীক্ষার আচ্ছা, খাতা এরকম হয়। হ্যাঁ এরকম দেখো, কারণ অপশন দেখো সব মিলে গেছে। ও তাহলে এটাই হবে 35,400, না 36,400 ছিল। আর অপশন ই তাই জন্য ধরে রেখেছে কোনোটিই নয়। আর তুমি মেরে দিলে ব্যাস উত্তর ভুল হয়ে গেল। তার মানে অঙ্ক ঠিক করলেও হবে না, কতটা মাথা ঠান্ডা রাখতে হবে ভাবো পরীক্ষার সময়, তাই তো সুপর্ণা? হ্যাঁ স্যার। পরীক্ষার হল এমন একটা জায়গা স্যার, কি বলবো, কত রকমের প্রেসার কাজ করে। মাথা বাবু ঠান্ডা রাখতে হবে, একদম ঝাকাস। যে যত মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারে সে তত ভালো, মানে সবকিছু ভালো ডিল করতে পারে সবকিছুর সাথে। একদম। হুম, কি আর বলবো, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তাহলে বাকি আরো হচ্ছে শেষগুলো রইলো, যদি পারো করবে, সময় পাও করবে।